বন্ধুরা চলো আজকে একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি দেখাচ্ছি। ঝটপট কম কিন্তু খেতে খুব টেস্টি। দেখো কতগুলো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে আমি ভালো করে বেলে পাতলা করে নিচ্ছি। একটু জল ছিটিয়ে ছিটিয়ে একটু পাতলা করব, তাহলে একটু পাতলাটা ভালো হবে, একটু নরমও হয়ে যাবে। দেখো এদিকে আমি সবগুলো কিন্তু এরকম করে বেলে নেব, পাতলা পাতলা করে নেবো ব্রেডগুলো। আর এদিকে দেখো, এদিকে সব কটাই আমি 4-5টা করবো। তোমাদের আমি একটা রসুনের চাটনি দেখিয়েছিলাম, সেটাও আমার লাগবে এখানে আজকে। তো দেখুন আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে এখানে কিছু না, একটু শসা দেবো, একটু পেঁয়াজ দেবো, আর একটু চিজ দেবো। যেটা বলেছিলাম তোমাদের রসুনের চাটনি বানিয়ে রেখেছিলাম লঙ্কা রসুন দিয়ে, সেটা এখানে একটু দেবো। তোমরা যদি রসুনের চাটনি না হয় তাহলে তোমরা কিন্তু একটু ম্যাগি মশলা দিতে পারো, এখানে ম্যাগি মশলা দিলেও হবে। আর দেখো এখানে নুন দিয়ে দিলাম আমি ভালো করে। দেখো পেঁয়াজ আর শসাটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো আমি একটু রসুনের চাটনি দিয়ে মাখতে শুরু করে দিলাম। আর এই রসুনের চাটনিটা তোমাদের কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। দেখো এদের মেখে এবার দেখো আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর দেখো আমি চিজ নিয়েছি, চিজ ওটার ওপর আমি গ্রেট করে দেবো। খেতে দারুণ টেস্টি লাগে বন্ধুরা, বাচ্চারা আমি করে খাবে, খুব টেস্টি হয়। দেখো করে তারপরে আমি দেখো এটা ভাজ করে দিচ্ছি। ভাজ করে এবার আমি সব কটা ব্রেড এরকম করে নিচ্ছি। করে নিয়ে তারপর ওপরে আমি দেখো চিজটাকে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে আবার ভাজ করে দেবো। তো কিছুই লাগছে না এখানে, দেখো একটু শসা আর একটু পেঁয়াজ আর একটু চিজ, ব্যাস। আর এটা রসুনের চাটনিটা অপশনাল। তোমরা এখানে তুমি লঙ্কা কেটেও দিতে পারো একটু, নাহলে একটু ম্যাগি মশলাও ম্যাজিক ম্যাগি মশলা আছে না, সেটাও দিতে পারো, সেটা দিলেও ভালো লাগে খেতে। দেখো এরকম করতে করতে আমি সব কটাই করে নিলাম। করে নিয়ে এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, কোনো ডিপ ফ্রাইয়ের কথা নাই এখানে, একদম কম তেলে শ্যালো ফ্রাই। তাহলে একটু হেলদি বলো, তো ছাকা তেলে ভাজলে একটু আনহেলদি হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমি একদম অল্প তেলে একদম শ্যালো ফ্রাই করি। খেতেও খুব টেস্টি হয়, পেটটাও বেশ ভরা থাকে, আর বাচ্চারা না খুব আনন্দ করে খাবে এগুলো। দেখো আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই বলিনি, আমি শ্যালো ফ্রাই করেছি। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি। দেখো এদিকে আমি সব কটা ভাজতে শুরু করে দিচ্ছি। এবার আস্তে আস্তে এগুলোকে আমি ভেজে নেবো। ব্যাস একটু লাল লাল করে ভেজে নিলেই আমার হয়ে যাবে ব্রেড স্যান্ডউইচ। দেখো এখানে করে নিচ্ছে এটা ব্রেড স্যান্ডউইচটা, দেখতে কত সুন্দর দেখতে লাগছে। হাফ স্যান্ডউইচ যেটাকে বলবো আমি, এটা কিছুই লাগছে না, শসা আর পেঁয়াজ দিয়ে ব্যাস। আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা। এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, ভেজে একটু শসার সঙ্গে খেয়ে নেবো, ব্যাস। তাহলেই হয়ে যাবে ব্রেকফাস্ট। বাচ্চারাও বেশি আমি করে খাবে, বাচ্চা কেন বুড়োরাও খাবে, খুব টেস্টি লাগে খেতে কিন্তু এটা। তোমরা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে বলে লাইক করো, শেয়ার করো, আর খেয়ে দিয়ে কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন হয়েছিল। ভালোবাসা দিও, তোমাদের প্রতিও ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। দেখো আমার কিন্তু হাফ ব্রেড স্যান্ডউইচ রেডি। টাটা বন্ধুরা, বাই বাই। আবার একটা রেসিপি নিয়ে হাজির